দেখে নিয়েছে। আর 100 দিনের কাজে যে টাকাতে রোজ হয়, যে টাকাতে মজুরি হয়, সেই টাকা পাওয়া যাবে না। যদি সরকারি চাকরি না থাকে তাহলে যতই তুমি জোহার মেলা করো আর বাউল সমাজ করো আর শিডিউল কাস্টের সমাজ করো, এসসি এসটিদের চাকরি হবে। যতই তুমি বাইরে দুটো মারামারি করো, বাজেটে তুমি যতক্ষণ না পর্যন্ত মেয়েদেরকে নিজেদের পায়ে দাঁড় করিয়ে লেখাপড়া শিখিয়ে তাদেরকে নিজেদের মতো করে একটা চাকরি বা একটা ব্যবসা করার মতন তাদেরকে বড় করার জন্য, তাদের বিকাশ ঘটানোর জন্য, তাদের উন্নয়ন করার জন্য তুমি যদি ওই হাতে টাকা না রাখো, তুমি যতই হাতে 500,000 টাকা দাও, মেয়েদের উন্নয়ন হতে পারে না। সন্দেশখালী তো বলছে যাবি না মানে ডাকর দেখতে, সুন্দর দেখতে মেয়েদেরকে তৃণমূলের পার্টি অফিসে রাতের বেলা রাত 12টায় ডাকছে। কেন? কি মিটিং হয়? রাত 12টায় কি মিটিং হয়? কেউ যেতে অস্বীকার করলে বলছে তুই লক্ষ্মীর ভান্ডারের 500 পাশে তোর বাবা জমিদারি থেকে দিয়েছে নাকি? না আমার সম্মানটাকে লুট করার জন্য এখন 500 টাকা হাতে দিয়ে দিয়েছে। অধিকার আছে বিজেপির শুভেন্দু অধিকারীর মা বোনেদের ইজ্জত লুটের বিরুদ্ধে কথা বলার কোন নৈতিক অধিকার? কি করেছেন আপনি নন্দীগ্রামে? দুটো ব্লক মিলে 355টা বুথ ধরে একটা পাড়াতে আপনি গেছেন। 8 বছর, 9 বছর, 10 বছরের বাচ্চা মেয়েগুলোকে গোয়াল ঘরে ঢুকিয়ে, আপনি তখন তৃণমূলে ছিলেন, আপনি তখন সেখানে তাদেরকে যা ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো আজকে তারা বলছে না। নৈতিক অধিকার আছে বিজেপির মা বোনেদের সম্মান লুট করার বিরুদ্ধে? উত্তরপ্রদেশ, রাজস্থান, কাশ্মীর, মধ্যপ্রদেশ, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, যতগুলো রাজ্যে বিজেপির নেতা, বিজেপির মুখ্যমন্ত্রী, বিজেপির সরকার চলছে, সেই সব রাজ্যগুলোতে মেয়েদের কি অবস্থা? জোর করে টেনে নিয়ে যাচ্ছে অফিসে না, বাড়িতে। বাড়িতে তৃণমূল এখানে পার্টি অফিসে ডেকেছে, আর ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উড়িষ্যাতে বিজেপি নেতাদের বাড়িতে ডেকেছে। খুবলে খেয়েছে মেয়েগুলোকে। তারপরে জার্মান শেপার্ড বিদেশি কুকুর ছেড়ে দিয়েছে মেয়েগুলোর গায়ে। প্রথমে নিজে সম্মান লুট করেছে, তারপরে তার পেয়ারের কুকুরটা ওই মেয়েটার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। তারপরে সেই মেয়েটার শরীরটা হাইড্রেনে ফেলে দিয়েছে। ঘটেনি ত্রিপুরাতে? বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী ছিল সুইসাইড করেনি?